আজ চলুন তানজানিয়ার এক রহস্যময় জাতির ভাষার জগতে। হাজ্জাবা ও হাজ্জা জাতির ভাষা হাজ্জা ল্যাঙ্গুয়েজ, যেটা পৃথিবীর বিরলতম ভাষাগুলোর একটি। এতে রয়েছে ক্লিক শব্দ যা মুখ দিয়ে তৈরি বিশেষ ধ্বনি। এই ভাষা লেখার কোনো নিয়ম নেই, শুধু মুখে মুখে চলে এসেছে প্রায় শত শত বছর। এখন এই ভাষাভাষীর সংখ্যা 800 জনেরও কম। ভাষা হাজ্জা ভাষাভাষী 800 লুপ্ত পায়। আশ্চর্যবোধক চিহ্ন বা শূন্য এই প্রতীকগুলো দিয়ে ক্লিক ধ্বনি বোঝানো হয়। এটা তৈরি হয় জিহ্বার বিভিন্ন অবস্থান থেকে, যা সাধারণত ভাষায় নেই। ভাষা শুধু শব্দ না, এটা একটি জাতির আত্মা। হাজ্জাবাদের ভাষা নেই আত্মার এক অন্যান্য সুর। এদের শিক্ষা ও ধর্ম নিয়ে আলোচনা করা যাক। আধুনিক স্কুল নেই, ধর্মীয় গ্রন্থাগার নয়, তবুও এক জাতি হাজার বছর ধরে টিকে আছে প্রকৃতির মাঠে নিয়েই। হাজ্জাবার শিশুদের শিক্ষালয় হলো বনভূমি, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের পাঠ নেয় তারা পরিবার থেকেই। কে কিভাবে শিকার করবে, কোথা থেকে খাবার জোগাড় হবে, সব শেখে চোখ দেখে, তাতে কলম নয়। হাজ্জাবাদের নেই কোনো প্রতিষ্ঠান, ধর্ম। তারা বিশ্বাস করে আকাশ, সূর্য, আগুন এবং পূর্বপুরুষের আত্মায়। প্রকৃতির শ্রদ্ধা করাই তাদের প্রার্থনা। আকাশের তারা, বৃষ্টি, শব্দ, পশু ডাক সবই তাদের কাছে একটি বার্তা। বয়স্করা তাদের কাছে শুধু জ্ঞানী নয়, তারা হলেন ইতিহাসের বাহক। তাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে গল্প, শিক্ষা আর বিশ্বাস। সেভাবেই টিকে আছে তাদের পরিচয়। যেখানে বইয়ের পাতা নেই, সেখানে প্রকৃতির পাঠ্য বই। আর এই হারিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থায় তাই এক বিরল রহস্য। তাদের অর্থনৈতিক সম্পর্ক, তারা কোনো পণ্য বিক্রি বা কিনে না, টাকা পয়সার ব্যবহার নেই। একে অপরের সঙ্গে পণ্য বা খাবার বিনিময় করে চলে। হাজ্জাবাদের জীবন সরল, স্বাধীন ও প্রকৃতি নির্ভর এবং সমাজ ভিত্তিক। আধুনিক সমাজের নিয়ম, টাকার দরকার, প্রযুক্তি বা রাজনীতি কিছুই তাদের জীবনে নেই। তারা চাষাবাদ করে না, দোকানে থেকেও কেনে না, তবুও প্রতিদিন খাবার জোটে। কেমন করে জানতে হলে যেতে হবে তানজিবার গভীর জঙ্গলে। হাজ্জাবাদের খাবার আসে সরাসরি প্রকৃতি থেকে। তারা খায় বন্য মধু, বাঘা ফল, কন্দময়, শিকারের মাংস, আরো কখনো কখনো ছোট পাখি বা বানর পর্যন্ত। পুরো খাবারের তালিকায় নির্ভর করে ঋতু আর পরিবেশের ওপর। রান্না খুবই সহজ, অধিকাংশ খাবার আগুনে ছেঁকে খায়। কিছু ফল ও কন্দমূল কাঁচাই খাওয়া যায়। শিকার করা পশুর মাংস ঝলসে নেওয়া হয় গাছের ডালে ঝুলিয়ে। না আছে তেল, না আছে মশলা, আছে শুধু প্রকৃতির স্বাদ। নারী ও পুরুষের কাজ আলাদা। পুরুষেরা শিকার করে আর নারীরা সংগ্রহ করে ফল, মধু আর কন্দমূল। এইভাবে পরিবারের প্রতিদিন খাবার জোগাড় হয়। সৌন্দর্য রেখে অন্যান্য বন্ধনে। হাজ্জাবাদের কাছে প্রতিটি খাবারই শুধু পেট ভরানোর উপায় নয়, এটা প্রকৃতির সঙ্গে প্রতিদিনের বোঝাপড়ার ফল। এই জীবন, এই খাদ্য সংস্কৃতি মানব সভ্যতার এক প্রাচীনতম অধ্যায়। তারা কি উৎসব পালন করে সে বিষয়ে আলোচনা করি। না আছে মঞ্চ, না আছে লাউড স্পিকার। প্রতি বছর কিছু বিশেষ দিন হাজ্জাবারা বনভূমি জেগে ওঠে উৎসবের স্পর্শে। হাজ্জাবাদের উৎসব মানে পূর্ণ মিলন, গান আর গল্প। শিকার সফল হলে, ভালো ফল পাওয়া গেলে বা নতুন সন্তান জন্মালে তারা সবাই মিলে একত্রে হয়। উৎসবের জন্য নির্দিষ্ট কোনো তারিখ নেই, প্রকৃতির যেদিন দেয় সেদিনই উৎসব। পুরুষেরা বাজায় ডাম, কাঠ দিয়ে তালে তালে সুর তোলে। নারীরা গায় স্থানীয় ভাষার গান, যেটা হয়তো পূর্বপুরুষদের গল্প বলে। বাচ্চারা ঘুরে বেড়ায়, আগুনের চারপাশে নাচে সবাই। এটাই তাদের উৎসব। সহজ, প্রকৃতি ঘনিষ্ঠ, হৃদয় থেকে আসা। তারা কোনো দেবতার নাম নেয় না, কিন্তু আকাশের দিকে তাকিয়ে বলে ধন্যবাদ। তাদের বিশ্বাস এই উৎসব দেখে পূর্বপুরুষ খুশি হন। তাই প্রতিটি আনন্দের মধ্যে মিশে থাকে শ্রদ্ধা আর সংযোগের অনুভব। উৎসবের আলো শেষ হয়, কিন্তু সম্পর্কের জ্যোতি থাকে। এই হাজ্জাবাদের উৎসব মানব জীবনের এক সাদামাটা কিন্তু মায়াময় অধ্যায়। হাজার বছর পথ চলা, তবুও নেই রিক্সা, নেই গাড়ি, নেই সাইকেল। হাজার জাতির এভাবেই তারা এক স্থান থেকে অন্য স্থানে যায়। হাজ্জাবা জাতির চলার পথে বাহক এটাই নিজের পায়। হাজ্জাবারা যেখানে যান, শিকার, খাবার সংগ্রহ বা